বর্ণনা এসেছে কিয়ামতের দিন হাসরের ময়দানে অনেক মানুষগুলো জান্নাতে যাবে, জাহান্নামেও যাবে। আল্লাহর হাবিব তিনি জান্নাতে যাবেন না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শুধু দৌড়াদৌড়ি করতে থাকবেন, দৌড়াদৌড়ি করতে থাকবেন। এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহর হাবিব দেখবেন কিছু সংখ্যক উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর হাবিব বলবেন, ও ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মত জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। শেষ পর্যন্ত বিশ্বনবী দৌড় দিয়ে পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা আমার হাবিব ডেকেছে, থামো। থেমে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ফেরেশতারা আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ, কি হয়েছে বলো? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের গুনার পাল্লাটা ভারী হয়েছে, নেকির পাল্লাটা নিচে নেমেছে, এই জন্য জাহান্নামে গিয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ফেরেশতারা শোনো, আমার তো বিশ্বাস হয় না, আবার ওজন করো। আবার ওজন করা হবে। আল্লাহর নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পকেট থেকে একটা কাগজের টুকরা ফেলে দিবেন। এই কাগজের টুকরা ফেলে দেবার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকদেরকে জান্নাত দান করবেন। এরপরে হাসরের মাঠে যখন মানুষ এই অবস্থা হয়ে যাবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসরের মাঠে জাহান্নামে চলে যাবার পর হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে, লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। পার হয়ে যাবার পর আল্লাহ পাক হযরত জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, জাহান্নামে যায়া বিশ্বনবীর উম্মতের অবস্থাগুলো দেখে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জাহান্নামে চলে যাবেন। জাহান্নামের প্রহরী হযরতে মালিক আলাইহিস সালামকে বলবেন, কাকে? হযরতে মালিক আলাইহিস সালামকে বলবেন, জাহান্নামের অবস্থা কেমন? হযরতে মালিক আলাইহিস সালাম বলবেন, দেখো কি অবস্থা। জাহান্নামীরা তাদের এমন একটা অবস্থায় পরিণত হয়েছে, জাহান্নামের আগুনে তাদের শরীর পুড়ে ছারখার হয়ে গিয়েছে, তুলার মতো নরম হয়ে গিয়েছে। মানুষগুলো চিৎকার করতে করতে তারা কান্নাকারি করতেছে। ওই জাহান্নামের ভিতর থেকে কিছু সংখ্যক লোক আর বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ তাআলা এই কথাই বোঝাচ্ছেন, তোমাদের সকলকে আমার কাছে আসতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। ও গোলাম শোনো, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে মরতে হবে। শুধু মরাটাই শেষ হবে না, যে আমার কাছে তোমাদেরকে আসতে হবে না, আমার কাছে তোমাদেরকে তোমাদের কৃতকর্মের জবাবদিহিতা করতে হবে না, এটা মনে করো না। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর আমার কাছে আসতে হবে। তোমরা জীবনে যা করেছ সব কিছুর হিসাব দিতে হবে। আজকে দেখেন, বিশেষ করে আমাদের মুসলমানদের অবস্থা দেখলে আশ্চর্য লাগে। এমনভাবে চলাফেরা করে মনে হয় জীবনে কোনোদিন মারা যাবে না, এবং মনে হয় যে তারা আল্লাহর কাছে জবাবদিহিতা করবে না। এমনভাবে চলাফেরা করে
এদের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিচ্ছেন, গোলাম শোনো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার বলছেন, শোনো, তোমরা যারা পৃথিবীতে আছো, তোমাদের ধারণা হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থকভাবে সৃষ্টি করেছেন, খামাখা সৃষ্টি করেছেন। নাই, পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো কিছুকেই অনর্থকভাবে সৃষ্টি করে নাই। প্রত্যেক সৃষ্টির পিছনে আল্লাহ তাআলা টার্গেট রেখেছেন। টার্গেটবিহীন কোনো মাখলুকাতকে আল্লাহ তাআলা তৈরি করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো, তোমরা কি ধারণা করছো যে তোমাদেরকে অনর্থকভাবে সৃষ্টি করা হয়েছে? না না, অবশ্যই আমার কাছে আসতে হবে, আমার কাছে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এরপর রব্বুল আলামিন কত সুন্দর করে সূরা গাশিয়ার 25 এবং 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলাম, গোলাম শোনো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে অবশ্যই আমার কাছে আসতে হবে এবং তোমাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন কার? আওয়াজ করে বলুন কার? আল্লাহর দায়িত্ব। এরপর আল্লাহ তাআলা আবার সুন্দর করে তার বান্দাদেরকে ওপেন সার্কিট করে দিলেন, সিগারেট করে দিলেন। আল্লাহ তাআলা সূরা হাশরের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, 18 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারেরা, আগামী দিনের জন্য তোমরা কি প্রিপারেশন নিয়েছো? আল্লাহ তাআলা কত সুন্দর করে তার বান্দাদেরকে চমৎকারভাবে বুঝিয়ে দিলেন। আপনারা ধারণা করুন যে কিয়ামত শুরু হয়ে যাচ্ছে, এরকম ধারণা করলে আপনাদের বুঝে আসবে কিয়ামত অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। বর্তমান মুসলমানদের এমন একটা অবস্থা হয়েছে, তাদের কার্যকলাপ দেখলে শয়তান পর্যন্ত আফসোস করে, কাফের বেঈমান পর্যন্ত আফসোস করে। মুসলমানের সন্তান হবার পর কেন সে আল্লাহ বিদ্বেষী কাজ করে? মুসলমানের সন্তান হবার পর কেন সে কোরআন হাদিস না মেনে কাজ করে? আজকে আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, বিশেষ করে আমাদের যুব সম্প্রদায়, এরা মূলত ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করছে, নাসারাদেরকে ফলো করছে, বৌদ্ধদেরকে ফলো করছে। আজকে দেখেন অধিকাংশ যুবকরা মদের মধ্যে লিপ্ত আছে, মদ পান করে। কথা বলে ঠিক কিনা? মদ পান করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়, জুয়া খেলে। এমন এক একটা অবস্থা হয়েছে। আজকের যুবকদের অবস্থা, এদের চুলের কাটিং দেখলে মনে হয় না এরা মুসলমানদের সন্তান, কখনো বুঝে আসেই না। আজকের যুবকেরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছে, পরকালে যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এই চিন্তাই তাদের মধ্যে নাই। কথা বলে ঠিক কিনা? মদের সয়লাভ, জুয়ার সয়লাভ, জিনার সয়লাভ। এখন জিনায় ব্যভিচার, খুন, সন্ত্রাসী,
অপরাধ পান্তাবাতির থেকেও সস্তা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের সন্তান আজকে ভার্সিটিতে যাচ্ছে, কলেজে যাচ্ছে, যাওয়ার পর সেকুলার হয়ে যাচ্ছে। আল্লাহর ভয় তাদের মধ্যে নাই। একটা কথা মনে রাখবেন, যে সন্তানগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, যে সন্তানগুলো আল্লাহ রাস্তায় থেকে শয়তানের রাস্তায় চলে যাচ্ছে, এর দায়ী প্রথমত গার্ডিয়ান হবে। কেন? গার্ডিয়ানের দায়িত্ব হলো এই সন্তানকে বোঝানো, আল্লাহর ভয় দেখানো, জান্নাতের কথা বলা, জাহান্নামের ভয় দেখানো। এই সন্তানদেরকে ইসলামী আদর্শ অনুযায়ী লালন পালন করা দরকার ছিল। এই জন্য কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? মনে করেন না এভাবে জীবন চলে যাবে, তাস পাশা খেলতে খেলতে সময় চলে যাবে, হাসর হবে না, কিয়ামত হবে না, এটা মনে করেন না। আল্লাহ তাআলা বলছেন, গোলাম তোমরা মনে করো না হাসর হবে না, কিয়ামত হবে না, মিজান হবে না, পুলসরাত হবে না, জান্নাত থাকবে না, জাহান্নাম থাকবে না, এ কথা ভেবো না। কারণ কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নাম দেখবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। বিশ্বনবী বলেন, এত পরিমাণ পানি হবে, দুনিয়ার কোনো নৌকা চলতে পারবে, যানবাহন চলতে পারবে, শেষ পর্যন্ত চোখ থেকে রক্ত প্রবাহিত হবে, কিন্তু কোনো লাভ হবে না। আমার ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার সন্তানকে সেফে রাখার আপনারই দায়িত্ব। আপনার মেয়েটা কোথায় যাচ্ছে, কেমন বান্ধবীর সাথে চলাফেরা করছে। বর্তমান দেখা যায় অধিকাংশ মেয়েরাই ধূমপানে আসক্ত, কথা বলে ঠিক কিনা? অধিকাংশ মেয়েরাই ধূমপানে আসক্ত, মদ পান করে। অধিকাংশ ছেলেরাই তারা মদ পানে আসক্ত হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 219 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, দুনিয়ার জীবনটা থাকার জায়গা না। আল্লাহ পাক বলছে, রাসূল শোনো, যদি আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যদি আপনাকে জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, বলুন কুল ফীহিমা ইসমুন কাবীরুন, এটা হলো মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন মদ পান করা মহাপাপ, জুয়া খেলা মহাপাপ। আজকের যুবকেরা গুনার মধ্যে লিপ্ত হয়েছে, জুয়ার মধ্যে লিপ্ত হচ্ছে, জিনার মধ্যে লিপ্ত হচ্ছে, খুদের মধ্যে লিপ্ত হচ্ছে, মদ পান করতে করতে নিজের জীবনটা শেষ করছে, কথা বলা ঠিক কিনা? আমি বারবার যুবকদেরকে বলছি, তোমরা যদি ইসলামের পথে থাকো, তোমরা যদি আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতে পারো, আল্লাহর কসম করে বলি এই সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলো? আজকের সমাজের মধ্যে দুর্নীতি ভরা, চুরি ভরা, ডাকাতি ভরা, ছিনতাই ভরা, রাজনী ভরা, খুন ভরা, গুনার গুনাহ, অপরাধ আর অপরাধ। যুবকরা যদি ভালো হয়ে যায়, সমাজের ভিতরে কোনো সন্ত্রাস থাকবে না। কি জোরে বলেন? সন্ত্রাসী থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, ইফতিজিং থাকবে না, মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, কোনো অশান্তি হবে না।
এই জন্য যুবকদেরকে বলি, তোমরা ইসলামের পথে থাকবা। কারণ তোমাদের মধ্যে যে সমস্ত যুবক আছো, তোমরা যদি ইসলামের পথে চলে আসো, তাহলে এই সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে কবুল করুন, সকল বলে আমিন। সময় হাজরিন, কিয়ামত, এই কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করার কোন সুযোগ আছে? জোরে বলেন আছে? নাই। এরপর আল্লাহ পাক কি বলছেন শুনুন। এই যে কিয়ামত, এই কিয়ামত হলো দুই প্রকার, ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, ব্যক্তিগত কিয়ামত বলা হয় যে ব্যক্তি মারা গেছে তার জন্যই কিয়ামত হয়ে গেছে, এটা হলো ব্যক্তিগত কিয়ামত। আর সমষ্টিগত কিয়ামত হলো যে আল্লাহ তাআলা দরবারে কিয়ামতের দিন সবাই লাফায় লাফায় উঠবে। ধরুন কিয়ামত হয়ে গেল, এখন ভাবেন আল্লাহর কোরআন যেভাবে বর্ণনা দিয়েছেন কিয়ামত কিভাবে হবে, আল্লাহ পাক তার হাবিবকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বলেন আল্লাহু আকবার, আওয়াজ করবে আল্লাহু আকবার। এই বাচ্চারা, তোমাদের এখন বয়স, এখন যদি তোমরা মাহফিলকে ভালোবাসো, ইসলামকে যদি ভালোবাসো, কোরআনকে যদি ভালোবাসো, তোমরা ভবিষ্যতের তোমরা হবা সুন্দর আদর্শবান পুরুষ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের পক্ষে থাকা দরকার আছে না নাই? আছে না? জোরে বল, আছে না নাই? থাকতে হবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তোমাদেরকে নিয়ে আমার স্বপ্ন দেখবে। এমন একটা সময় আসবে এই রাষ্ট্র তোমরা চালাবা। তোমরা যদি কোরআনের পক্ষে থাকো, ইসলামের পক্ষে যদি থাকো, একদিন তোমরা দেশ চালাবা, সমাজ চালাবা। এই সমাজে দুর্নীতি থাকবে না, অবিচার থাকবে না, খুন থাকবে না, সমাজের মধ্যে শান্তির প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, কিয়ামতের ব্যাপারে বিশ্বনবীকে জানিয়ে দিলেন রাসূল, শুনুন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন তার কম্পনে জমিনটা কম্পিত হবে। জোরে বলেন, এই জমিনটা কম্পিত করবেন কে? জোরে কে করবেন? কয়েকদিন আগে দেখাইছে মাত্র 16 থেকে 17 সেকেন্ডের ভূমিকম্প। এটা থেকে আমাদেরকে কি শিক্ষা দেয়? এইটাই শিক্ষা দেয়, ভালো করে বুঝবেন। একটা মানুষ যখন ফোন করতে চায় অনেক সময় মিস কল দেয়, ঠিক কিনা? মিস কল দেয় কিনা? মিস কল দিতে দিতে পরে কি দেয়? ডাইরেক্ট দেয়। এই ভূমিকম্পটা এটা খেল তামাশা নয়। এই ভূমিকম্প হলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহ মেসেজ দিচ্ছেন, গোলাম ভালো হয়ে যা, গোলাম চুরি করা বাদ দাও, গোলাম ছিনতাই করা বাদ দাও, গোলাম নামাজে এসো, গোলাম আল্লাহর কথা শোনো। এখন সময় আছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প শুরু করবেন, এমন কি অবস্থা হবে ভালো করে বুঝবেন। মাত্র 16 সেকেন্ডের ভূমিকম্পই দেখা দিল অনেক ব্রিজগুলো ধসিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? অনেক বিল্ডিংগুলো ধসিয়ে দিচ্ছে। এমন হয়েছে সন্তানকে রেখে মা বাইরে চলে গিয়েছে, সন্তানকে রেখে বাবা বাইরে চলে গিয়েছে। এখান থেকেই বোঝা যায় বিপদে পড়লে বাবা মাও সন্তানকে ভুলে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে কথা বলে দিলেন কিয়ামত সম্পর্কে, আল্লাহ পাক বললেন ইযা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত
وإذا البحار আল্লাহ পাক বলছেন ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত। আল্লাহ তাআলা বলছেন সূর্য আলোহীন হয়ে যাবে এবং নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন সূরা ইনফিতরের ভিতরে ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে গোলাম শোনো শোনো শোনো, যখন এই বিশাল আকাশ ফেটে যাবে, আকাশের নক্ষত্রগুলো খসে খসে পড়বে, সাগরগুলো উত্তোলিত হয়ে যাবে, কবর থেকে মানুষগুলো লাফায় লাফায় উঠবে, আহারে কেমন অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলছেন সূরা জিলজালের ভিতরে যে কথা বলছিলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে যত বোঝা আছে সব বের করে দেবেন। আচ্ছা বলুন দেখি, এই পৃথিবীর নিচে সমুদ্রের নিচে অসংখ্য মুক্তার খনি আছে না নাই? মাটির নিচে স্বর্ণের খনি আছে না নাই? ধরে বলেন স্বর্ণের খনি কে সৃষ্টি করলেন? রূপার খনি কে সৃষ্টি করলেন? কয়লার খনি কে সৃষ্টি করলেন? বাতাস কে সৃষ্টি করলেন? সূর্য কে সৃষ্টি করলেন? মণিমুক্তাগুলিকে কে সৃষ্টি করলেন? আওয়াজ করে বলেন কে সৃষ্টি করছে? সে আল্লাহর কথা মানা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন মানা দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যে কথাগুলো জানাই দিলেন, গোলাম শোনো, এই পৃথিবীর নিচে যত স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, সব কিছুকে জোরে বলুন বের করে কে দিবেন? আল্লাহ। কে দিবেন? আল্লাহ দিবেন, সব বের করে দিবেন। আজকে এই টাকার জন্য মারামারি হয় কিনা? স্বর্ণের জন্য মারামারি হয় কিনা? ৫,০০০ টাকার বিনিময়ে জীবন দিতে হয়, ঠিক কিনা বলেন? আপনি চলবেন একা একা, একা একা চলেও নিরাপত্তা পাওয়া যায় না। এমন হয়েছে ৫,০০০ টাকার কারণে তাকে হত্যা করা হয়েছে, জীবন শেষ হয়ে গিয়েছে। মানুষ পশুর চাইতে খারাপ হয়ে গিয়েছে। মানুষ কবে যে ভালো হয়ে যাবে? একজন মানুষ হয়ে অপর প্রাণ নিতে দ্বিধাবোধ করে না। তাহলে মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কিয়ামত যে হবে এটা বিশ্বাস করতে হবে কিনা জোরে বলেন। এবার শুনুন, আমরা চলে যাই হাসরের ময়দান। কোথায় চলে যাব? হাসরের ময়দান। বলেন কোথায় যাব? হাসরের ময়দানে চলে যাব। দেখেন আকাশ জমিন ফেরে চুরমার হয়ে যাবে, এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল এই পৃথিবীতে কে আছে? বলবে কেউ নেই, সব শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে যাবার পরে আল্লাহ তাআলা বলবেন কে আছে? কয় রব্বুল আলামিন ফেরেশতারা আছে। কয় জান কবজ করো। জান কবজ করা শেষ হয়ে যাবে। এরপরে বলবে রব বলবে আজরাইল এখন কে আছে? বলবে আল্লাহ তুমি এবং আমি আছি। আল্লাহ তাআলা বলবেন তুমি মরো, মরে যাবে, সব শেষ। সব কি শেষ? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সব টুকরা টুকরা করে ফেলার পরে হাজার হাজার বছর পার হয়ে যাবে, লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে জীবন দান করবেন। বলেন কয়জন ফেরেশতা? বলেন কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতাকে জীবন দান করবেন। জীবন দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল সিংহে ফু দাও। সিংহে ফু দিবেন। সিংহে যখন ফু দিবেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, পরকালের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক সর্বপ্রথম বলবেন যাও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর থেকে উঠাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে উঠাও। আল্লাহ তাআলা বলবেন জিবরাইল
জান্নাতকে সুসজ্জিত করো, আর একটা বাহন নিয়ে আমার হাবিবকে উঠাবার জন্য চলে যাও। আমার ভাইয়েরা, এবার জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতি ইসরাফিল আলাইহিস সালাম চলে যাবে। বিশ্বনবী বলেছেন, অপর একটা হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি রাসূলকে উঠানো হবে, এরপর আবু বকরকে উঠানো হবে, এরপরে হযরত আলীকে উঠানো হবে, উসমানকে উঠানো হবে, অন্য সাহাবায়ে কেরামকে উঠানো হবে। হযরত জিবরাইল আসবেন, আসার পরে সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, চলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উঠুন। নবীজি ডাকে সাড়া দিবেন না, আবার ডাক দিবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উঠুন। নবীজি ডাকে সাড়া দিবেন না। এবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, ভাই জিবরাইল, তুমি দুনিয়াতে বারংবার বিশ্বনবীর কাছে গিয়েছ, আমার মনে হয় তুমি ছাড়া বিশ্বনবীকে কেউ উঠাতে পারবে না। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো কুরাইশ বংশের নেতা, আপনি উঠুন, কোনো জবাব আসবে না। এবার হযরত জিবরাইল আমার ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন। আস্তে আস্তে কবর মুবারক ফাটা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। কবর মুবারক ফাটা শুরু হয়ে যাবে। ডাকতে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে মাথা বের করে দিবে। বের হবার পরে বলবে, জিবরাইল, আমাকে কেন ডাকতেছো? হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে উঠাবার জন্য পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, জিবরাইল, আমার উম্মতের অবস্থা কেমন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে এখনো উঠানো হয় নাই। আল্লাহর রাসূল বলবেন, জিবরাইল, আমার মন মানে না রে, আমার মনে হয় আমার উম্মতদেরকে উঠানো হয়েছে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন, হে আল্লাহর নবী, আপনি বিশ্বাস করুন, আর কাউকে উঠানো হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনাকে উঠাবার জন্য পাঠানো হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন। দেখেন আমার নবী কেমন নবী ছিলেন, যেই নবীজি জীবিত থাকা অবস্থায় উম্মতের পাগল ছিলেন। আপনি রওজা শরীফে যা দেখবেন, মনে হবে ভিতর থেকে বিশ্ব নবী বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, এমন মনে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী কবর থেকে উঠবেন, ওঠার পর সিজদায় অবনত হয়ে যাবেন। সিজদায় পড়ে বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতকে সুপারিশ করার ক্ষমতা আমাকে দান করুন। আল্লাহু আকবার। সুপারিশ করার ক্ষমতা দান করুন। আল্লাহ তাআলা কোনো জবাব দিবেন না, আবার ডাক দিবেন, রব, ও আমার রব, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমাকে সুপারিশ করার অনুমতি দান করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলবেন, হাবিব, আপনি চিন্তা করবেন না, নো টেনশন, কোনো ভয় করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পারমিশন ছাড়া কোনো একটা উম্মতকে জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে অর্ডার করবেন, ইসরাফিল, সিংহে ফু দাও। সিংহে ফু দিবে, কবর থেকে
মানুষগুলো লাফায় লাফায় উঠবে। আল্লাহু আকবার। দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এই পৃথিবীতে যত মানুষ মারা গিয়েছে সবাই একসাথে উঠবে। ওঠার পর মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। হাসরের ময়দান এত কঠিন হবে, একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কয় বছরের সমান ধরে বলেন? 50,000 বছরের সমান হবে। ওই হাসরের ময়দানে মানুষগুলো লাফায়া লাফায়া যখন উঠবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করতেই থাকবে, সবাই উলঙ্গ থাকবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কোনো পোশাক থাকবে না। সেদিন মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিবে না। মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দেবে না, বাবা তার ছেলেকে পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না। এমন কঠিন অবস্থা হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ দ্বারা থাকতে থাকতে অস্থির হয়ে যাবে। বুখারীর বর্ণনা এসেছে, অস্থির হয়ে যাবার পর তার কথা কফন করবে, হারে আমরা তো সহ্য করতে পারতেছি না, কি হবে আমাদের। এরপরে তারা বলবে, চলো আমাদের নেতা, আমাদের আদি পিতা হযরতে আদম পয়গম্বরের কাছে চলে যাই। হাসরবাসীরা হযরতে আদম পয়গম্বরের কাছে চলে যাবেন, যায় বলবে, ইয়া আদম সফিউল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামতের দিন পেরেশানির মধ্যে পড়েছি। হে বাবা আদম, পেরেশানির মধ্যে পড়েছি, আমাদের জন্য একটু সুপারিশ করুন। হযরতে আদম পয়গম্বর বলবে, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, কারণ আমি আল্লাহ তাআলার কথা মন্য করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমার সাথে কি ব্যবহার করবেন আমার জানা নাই। তুমি চলে যাও সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হাসরবাসীরা হাঁটতে হাঁটতে হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। যে বলবে, হে আমার জাতির পিতা বাবা ইব্রাহিম, এই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মুসিবতের মধ্যে পড়েছি, পেরেশানির মধ্যে পড়েছি, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। হযরত ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমার পক্ষে সম্ভব হবে না, আমার জানা নাই আমার মালিক আমার সাথে কি ব্যবহার করবেন। কেন জানো নেই? আমাকে যখন আমার কওমের লোকেরা তাদের অনুষ্ঠানে যেতে বলেছিল, আমি বলেছিলাম আনা সাকিমুন, আমি অসুস্থ, কিন্তু আমি তো সুস্থ ছিলাম। এই কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেন, আমি কি জবাব দেব? আমার পক্ষে সম্ভব হবে না, তোমরা চলে যাও। বুঝতেছেন তো? এরপরে হাসরবাসীরা হাঁটা শুরু করবে। আবার এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, যাও হযরতে মুসা পয়গম্বরের কাছে। হেঁটে হেঁটে সাইয়্যিদুনা হযরতে মুসা পয়গম্বরের কাছে চলে যাবে। ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর, এই হাসরের ময়দানে পেরেশানির মধ্যে পড়েছি, বিপদের মধ্যে পড়েছি, যাই না আমাদের কি অবস্থা হবে। হযরতে মুসা পয়গম্বর বললেন, আমার পক্ষে সম্ভব না, আমি তো মালিকের কথা মন্য করেছিলাম, না জেনে না বুঝে আমি একটা লোককে একটা থাপড় দিয়েছিলাম, কিন্তু জানি না এই কিয়ামতের দিন আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবেন আমার জানা নাই। হযরতে মুসা পয়গম্বর বলবেন, ও আল্লাহর বান্দারা শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি। কি কথা? তাহলে তোমরা হযরতে ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। এবার হাসরবাসীরা
হেঁটে হেঁটে হযরত ঈসা পয়গম্বরের কাছে চলে যাবেন, ডেকে বলবেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে শানে পাঠিয়েছিলেন। এই মুসিবতের দিন আমরা সহ্য করতে পারি না, আল্লাহর কাছে আমাদের ব্যাপারে একটু সুপারিশ করুন। সাইয়্যিদুনা ঈসা পয়গম্বর বলবেন, আমার পক্ষে সম্ভব হবে না, কারণ দুনিয়া থেকে আসার পর খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি প্রতিবাদ করতে পারি নাই। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ঈসা রে তুমি প্রতিবাদ কেন করো নাই, আমি এই চিন্তা করছি আমার আল মালিক আমার সাথে কি ব্যবহার করে আমার জানা না। এরপরে হযরতে ঈসা পয়গম্বর বলবে, শোনো শোনো শোনো, এমন একজনের কথা বলবো, আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। হাসরবাসীরা হেঁটে হেঁটে বিশ্ব নবীর কাছে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। এরপরে যখন তারা বিশ্ব নবীর কাছে চলে যাবেন, আল্লাহর নবী দাঁড়ায় থাকবেন, বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিয়ামতের দিন এই হাসরের ময়দানে মুসিবতে পড়েছি, আর সহ্য করতে পারি না, আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহর হাবিব বিশ্বনবী তাদের কথা শুনে দুই চোখ থেকে পানির ফোঁটাগুলো ফেলবেন। নবীজি বিশ্বনবী তিনি সিজদায় অবনত হয়ে যাবেন, সুবহানাল্লাহ, সিজদায় অবনত হয়ে যাবেন, ডেকে ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমার উম্মত এই কিয়ামতের ময়দানে কষ্ট করবে, আল্লাহ তুমি আমার উম্মতকে সুপারিশ করার অনুমতি দান করো, বলে সুবহানাল্লাহ। এরপরে বলবে, রব্বুল আলামিন আমার উম্মতকে সুপারিশ করার অনুমতি দান করেন। আল্লাহ তাআলা কোনো জবাব দিবেন না। এরপরে বিশ্বনবী বলবেন, রব্বুল আলামিন তাইফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দাঁত ভেঙে জমিনে পড়েছে, মাথার হেলমেট ভেঙে জমিনে পড়ে গিয়েছে, মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গিয়েছে। এইভাবে যখন বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমার, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরখাস্তকে মঞ্জুর করে নিলাম, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতকে যেমন মুহাব্বত করতেন, এখনো মুহাব্বত করে। হাসরের মাঠেও রাসূলুল্লাহ তার একটা উম্মতকে ছাড়াও সে জান্নাতে যাবে। আমার ভাইরা বলতেছিলাম, নবীজি তার উম্মতকে ছাড়া একটাও উম্মতকে বাকি রেখে জান্নাতে যাবে না। হাদিসের বর্ণনা এসেছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে অনেক মানুষগুলো জান্নাতে যাবে, জাহান্নামেও যাবে। আল্লাহর হাবিব তিনি জান্নাতে যাবেন না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শুধু দৌড়াদৌড়ি করতে থাকবেন, দৌড়াদৌড়ি করতে থাকবেন। এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহর হাবিব দেখবেন কিছু সংখ্যক উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর হাবিব বলবেন, ও ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মত জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। শেষ পর্যন্ত বিশ্বনবী দৌড় দেয়া পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা আমার হাবিব ডেকেছে, থামো। থেমে যাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ফেরেশতারা আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? কি হয়েছে বলো? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের গুনার পাল্লাটা ভারী হয়েছে, নেকির পাল্লাটা নিচে নেমেছে, এই জন্য জাহান্নামে গিয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ফেরেশতারা শোনো, আমার তো বিশ্বাস হয় না, আবার ওজন করো। আবার ওজন করা হবে। আল্লাহর নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পকেট থেকে একটা কাগজের টুকরা ফেলে দিবেন। এই কাগজের টুকরা ফেলে দেবার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকদেরকে জান্নাত দান করবেন। এরপরে হাসরের মাঠে যখন মানুষ এই অবস্থা হয়ে যাবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসরের মাঠে জাহান্নামে চলে যাবার পর হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে, লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। পার হয়ে যাবার পর আল্লাহ পাক হযরত জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, জাহান্নামে যায়া বিশ্বনবীর উম্মতের অবস্থাগুলো দেখে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জাহান্নামে চলে যাবেন। জাহান্নামের প্রহরী হযরতে মালিক আলাইহিস সালামকে বলবেন, কাকে? হযরতে মালিক আলাইহিস সালামকে বলবেন, জাহান্নামের অবস্থা কেমন? হযরতে মালিক আলাইহিস সালাম বলবেন, দেখো কি অবস্থা। জাহান্নামীরা তাদের এমন একটা অবস্থায় পরিণত হয়েছে, জাহান্নামের আগুনে তাদের শরীর পুড়ে ছারকার হয়ে গিয়েছে, তুলার মতো নরম হয়ে গিয়েছে। মানুষগুলো চিৎকার করতে করতে তারা কান্নাকারি করতেছে। ওই জাহান্নামের ভিতর থেকে কিছু সংখ্যক লোক আর বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করবে, ওই সিজদার জায়গা জাহান্নামের আগুনে পুড়বে না। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না। যেই জায়গা সিজদা করেছে সেই জায়গা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবেন, তবে মুমিনদের শাস্তিটা ভিন্ন হবে, আর কাফেরদের শাস্তি হবে কঠিন। যারা মুমিন তাদের অপকর্মের যে ফল এরা জাহান্নামের মধ্যে পাবে, এরপর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যার দিলের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সে জান্নাতে যাবে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের ভিতরে নামবে। জিবরাইলকে দেখে জাহান্নামীরা ভয় পেয়ে যাবে। হারে, এত বছর হলো আমরা জাহান্নামের শাস্তি ভোগ করতেছি, মনে হয় আজকে কঠিন শাস্তি দেওয়া হবে। কারণ হাজার হাজার বছর তারা শাস্তি পেয়েছে, হয়তো থাকবেই স্বাভাবিক। কারণ জাহান্নামের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তি হবে, সাপ বিচ্ছু কামড়াবে, তাদেরকে জাক্ষুম ফল দেওয়া হবে, পুজ দেওয়া হবে। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম নামবেন, যেইটায় হাত দিবেন সাথে সাথে তুলার মতো নরম হয়ে যাবে। নরম হয়ে যাবার পরে এভাবে ঘুরতে ঘুরতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিবেন। দৌড়ায় আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর দাঁড়ায় থাকবেন না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, জিবরাইল, তোমার চোখে পানি কেন? আরে
তোমার চোখে কেন পানি? হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখলে আপনার চোখেও পানি থাকবে না, আপনিও কাঁদতে থাকবেন। জিবরাইল, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামে গিয়েছিলাম, জাহান্নামে যাইয়া দেখলাম আপনার উম্মতেরা ইয়া মুহাম্মদ বলে কান্নাকারি করতেছে। এই কথা শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থির থাকতে পারবে না। স্থির না থেকে দৌড় দিবেন, যাওয়ার পরে আবার সিজদায় পড়বেন, সিজদায় পড়ে কান্নাকারি করবেন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হাবিব আপনি চিন্তা করবেন না, যার দিলের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে সকলকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহান। যার দিলের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহান। এই কিয়ামত হবে কঠিন একটা অবস্থা। হাজার হাজার বছর পার হয়ে যাবার পরে হিসাব শুরু হয়ে যাবে। হিসাব কিভাবে হবে? বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো তার যৌবনকালটা সে কোন কাজে ব্যবহার করেছে। কি কাল? যৌবনকাল। আরে ভাই, একটা কথা বলে, বাঘ যদি বুড়া হয়ে যায় বাঘও কিন্তু বুজুর্গ হয়ে যায়, ঠিক কিনা বলে? বুড়া হয়ে গেলে বাঘও বুজুর্গ হয়ে যায়। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তার শক্তি থাকে না। যৌবনকালে হিসাবটা আল্লাহ তাআলা আগে গ্রহণ করবেন। যার যৌবনকালে হিসাবটা সঠিক হয়ে যাবে বাকি হিসাবগুলো এমনি সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন আপনি যুবক ছিলেন, শরীরে টকবক রক্ত ছিল, আপনি গুনাহ করতেন, আপনি চুরি করতেন, ডাকাতি করতেন, এরকম ক্ষমতা ছিল কিনা? এরকম ক্ষমতা ছিল। কারণ যৌবনকালটা যদি আল্লাহর ইবাদতে ব্যবহার করতে পারে, ওই যৌবনকাল আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। পছন্দনীয় হয়ে যাবে। যুবকদেরকে বলছি, যুবক তোমাদেরকে বারবার অ্যালার্ট করছি, তোমরা ইসলামের পথে চলে এসো। তোমরা দুর্নীতি মুক্ত দেশ করো, তোমরা সন্ত্রাস মুক্ত দেশ করো, তোমরা দেশের মধ্যে শান্তির প্রতিষ্ঠা করো। এই শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমি একটা কথা বলি, এখনো বলি, তখনও বলি, আল্লাহর কোরআনের বিধান ছাড়া কখনো দেশে শান্তি আসবে না। ঠিক কিনা বলুন? আসবে? জোরে বলেন। আসবে না। কারণ হলো এই কোরআনের ভিতরে যে বিধানগুলো আছে, হাত কাটার বিধান আছে, জিনার বিধান আছে, ডাকাতির বিধান আছে। যারা চুরি করবে, এই চোরদেরকে যদি লক্ষ লক্ষ মানুষের সামনে যদি হাত কাটিয়ে ফেলে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে কোনো চোর থাকতো না। ঠিক কিনা বলে? সব চোর ভালো হয়ে যেত। একটা শাস্তি দিবে, সব ভালো হয়ে যাবে। আল্লাহর বিধান। আজকাল আমাদের বাংলাদেশে চোরের বিচার হয়। কোন চোরের বিচার? বেগুন চোরের বিচার হয়, আলু চোরের বিচার হয়, কিন্তু আসল চোরের বিচার হয় না। কত চোর আছে যাকে আমাদের ভাষায় ভদ্র চোর বলি। ভদ্র চোর কলমের খুসা দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এই চোরদেরকে আমরা সিলেক্ট করি, ঠিক কিনা বলেন? সালাম দেই। এই চোরদেরকে আমরা সালাম দেই। কিন্তু আমাদের দেশে বাবার বিচার হয়, দাদার বিচার হয়, নাস্তিকদের বিচার হয় না। ঠিক কিনা বলো? আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে বিচার হয় না, কোরআনের বিরুদ্ধে কথা বলে বিচার হয় না।
একটা কথা বলি, এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, পরকালের জীবন হলো আসল জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুন লিমানিত্তাকা। এই দুনিয়ার জীবনটা হলো দুকা জীবন, সুতরাং এই দুনিয়ার জীবনের পিছনে পড়ে তোমরা আখিরাতের জীবনকে নষ্ট করো না। আমাদের মূল জীবন কি জোরে বলেন? আখিরাতের জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতের মধ্যে বলছেন 64 আল্লাহ পাক বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর গোলামরা শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই দুনিয়ার জীবন কৌতুক ছাড়া আর কিছুই নয়, পরিকত জীবন হলো আখিরাতের জীবন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, এক কথা হলো আমাদের সমাজের দুর্নীতি কমবে যখন আমাদের দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। আজকে আমাদের যুবকেরা অন্যায় পথে যাচ্ছে, আমরা খবর নিয়ে দেখি না। আমার সন্তান আপনার সন্তান দ্বারা মদ পান করতেছে, খবর নাই। এদেরকে খেয়াল করতে হবে। আমার সন্তান নাস্তিক হয় কিনা খেয়াল করতে হবে। আজকে দেখা যাচ্ছে আমাদের সন্তানদের এমন একটা অবস্থা, দুনিয়ার শিক্ষাকে বড় শিক্ষা মনে করছে, আখিরাতের শিক্ষার কোনো গুরুত্ব তাদের মধ্যে নাই। যদি আখিরাতের গুরুত্ব তাদের থাকতো, তারা কখনোই সে সেকুলার হতো না, দুনিয়ার শিক্ষাকে প্রাধান্য দিত না। জোরে বলেন ঠিক কিনা? প্রাধান্য দিত না। পরিশেষে আপনাদেরকে একটা অ্যালার্ট করছি, একটা সতর্ক করছি। আপনারা অনেকেই দেখেছেন, আমরা একটাবার আপনারা কোরআনে রাজ কায়েম করার জন্য আপনারা চেষ্টা করেন। আপনারা কি চান না এই বাংলার জমিনে একটাবার আমরা দেখি যে তারা কেমন কাজ করে? একটাবার কি দেখা যায় না? কারণ যদি তারা সঠিকভাবে যদি কোরআনের বিধান যদি কায়েম না করতে পারে, নামায় দিবেন। কারণ জনগণ ইচ্ছা করলে ক্ষমতায় উঠাইতে পারে, আবার নামাইতে পারে, ঠিক কিনা? জনগণ দেখাই দিছে যে পাওয়ারফুল নেতাকে দেশ থেকে তারকা করাইছে। এখনো জনগণ পারে, যেই জনগণ তোমাদেরকে রাষ্ট্রপ্রধানে দাঁড় করে দিবে, এই জনগণ তোমাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য মোতার হাজরিন, আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি। এই কোরআনকে যদি আমরা মোহাব্বত করি, আল্লাহর কসম করে বলি, এই কোরআনের ওসিলে আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যাই হোক, আযান হচ্ছে। আমরা একটা চিন্তা করব যে এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন। দুনিয়ার জীবনটা কি? ক্ষণস্থায়ী জীবন। হ্যাঁ যুবকেরা, যারা তোমরা এখন অন্যায় পথে আছো, তোমরা ভালো পথে ফিরে আসো। তোমরা হযরত ওমরের মতো হয়ে যাও, তোমরা হযরত আবু বকরের মতো হয়ে যাও, হযরত উসমানের মতো হয়ে যাও, খালিদ ইবনে ওলীদের মতো হয়ে যাও। তোমরা যদি সঠিক পথে থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাদের ভিতর থেকে নেককার সত্যবাদী সন্তান দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমরা শয়তানের তৈরি করা বিধানকে লঙ্ঘন করো, এগুলোকে মানা যাবে না। আল্লাহর কোরআন, এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআন আমাদের সব কিছু। সমাধান পেতে চাও জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান পেতে চাও জীবনে মরণে, খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান পেতে চাও জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন?
এই জন্যই কোরআনকে আমাদেরকে মানতে হবে, কোরআন আমাদেরকে মানতে হবে। আমি এই মাহফিলে বলতেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সারা জীবন এই কোরআনের খেদমতে থাকতে পারি, এই কোরআন দিয়ে যেন আমরা জীবন চাইতে পারি, এই কোরআন অনুযায়ী যেন আমরা জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের সকলকে আল্লাহ কবুল করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা